বিজেপি করলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার। শুভেন্দুর টনিকে মাথায় হাত মমতার। সামান্য ১,১২০০ টাকা দিয়ে তৃণমূল যেন মহিলাদের কিনে নিয়েছেন। এমন একটা ভাব তাদের নেতারা দেখান যে নির্বাচনী প্রচারে গিয়ে অনেকে হুঁশিয়ারি পর্যন্ত দিয়ে ফেলেন। অনেক তৃণমূল নেতারাই বলতে শুরু করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে, কিন্তু তারপরেও বিজেপির প্রচার করছে, এটা নাকি মেনে নেওয়া যাবে না। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের পক্ষ থেকে প্রত্যেককেই সুবিধে দিতে হবে। আর কে কোন রাজনৈতিক দল করবে, সেটা তো তৃণমূল ঠিক করবে না। তাই সাধারণ মা-বোনেদের মধ্যে বিজেপিকে ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, এরকম একটা ভয় কাজ করছে। আর সেখানেই অভয়ের বার্তা দিয়ে বাজিমাত করলেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন মালবাজারের সভায় বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, অনেক তোলামূলের নেতারা বলছেন, আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। কি ভাবছেন? বিজেপির বোতাম টিপলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে? একটা লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিয়ে দেখুক না। ওটা কি ওদের পৈতৃক সম্পত্তি নাকি? অর্থাৎ মা-বোনেরা যে ভয় পাচ্ছিলেন, সেখানে কিন্তু প্রতিরোধ করে বড় বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের মানুষের মনে অভয়ের বাণী দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধে বন্ধ করার ক্ষমতা তৃণমূলের নেই। মানুষের ট্যাক্সের টাকা নিয়ে গিয়ে তারা মানুষকে পরিষেবা দিচ্ছে। তাই এখানে কে বিজেপি করে, কে কংগ্রেস করে বা কে কোন বিরোধী দল করে, তাদের বেছে বেছে যদি তৃণমূল এই ভাতা বন্ধ করতে আসে, তাহলে তার পরিণাম যে খুব একটা ভালো হবে না, তা উত্তরবঙ্গের সভা থেকে স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আর শুভেন্দু অধিকারীর এই বার্তা পেয়ে মাতৃমণ্ডলীরা লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধে নিয়ে সন্দেশখালিতে ঘটে যাওয়া নারী নির্যাতনের বিরুদ্ধেই রায় দেবেন। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।